नमस्कार बंधुरा तनुश्री रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आज के आमी चले एसेछि अन्य एकटा रान्ना निये। आज के आमी तैरी करब गलदा चिंगड़िर मालाइकारी। चलुन देखे निই এই गलदा चिंगड़िर मालाइकारिटा तैरी करते आमी कि कि उपकरण व्यवहार करछि। चिंगड़ी माछेर मालाइकारी करार जोन्नो आमी निये निয়েছি एखाने 5टा बड़ साइजेर गलदा चिंगड़ी। देखुन निয়েছি फोड़নের জন্য तेजपाता और शुकनो लंका। पेঁয়াজ নিয়েছি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ। 8 কোয়া রসুনকে আমি কুঁড়ে রেখে দিয়েছি। এখানে নিয়েছি আমি আদা জিরে আর লঙ্কা পেস্ট করে রেখেছি। এখানে 2 ইঞ্চি মতো আদা নিয়েছি, 2 টিস্পুন জিরে আর দুটো কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখেছি। নিয়েছি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছি, হলুদ, নুন আর চিনি। আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করেছি। আমি প্রথমে মাছগুলোকে কাঠি ভরে নেব। এই যে দেখুন কাঠি, আমি এই কাঠিগুলো মাছের মধ্যে ভরে নিচ্ছি। এই যে এইভাবে এই মাছের ভেতরে কাঠিগুলো ভরে নিচ্ছি, এতে মাছগুলো সোজা হয়ে থাকবে। এইভাবে আমি সবকটা মাছের ভেতরে কাঠি ভরে নেব। দেখুন আমার সবকটা মাছের ভেতরেই কাঠি ভরা হয়ে গেছে। 5টা মাছেই কাঠি ভরা আমার হয়ে গেছে। আর মালাইকারির আর একটা প্রধান উপকরণ হলো কিন্তু নারকেলের দুধ। আমি এখানে কিন্তু ম্যাগি কোম্পানির গুঁড়ো নারকেলের দুধটা ব্যবহার করছি না। আমি এখানে নারকেল নিয়েছি। দেখুন আমি এখানে আধখানা নারকেল কুঁড়ে রেখে দিয়েছি। এবার এর ভেতর থেকে আমি দুধটা বের করে নেব। আমি 1 কাপ উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি। এই জলটা আমি নারকেলটার মধ্যে দিয়ে দিলাম। পুরো জলটাই আমি দিয়ে দিয়েছি। ভালো করে চিপে চিপে নারকেলের দুধটা এখান থেকে বের করে নিতে হবে। এই দেখুন এবার একটা ছাঁকনি আর একটা বাটি নিয়েছি। এই যে আমি মধ্যে এই দেখুন এইভাবে চিপে চিপে নারকেলের দুধটা আমি বের করে নিচ্ছি। দেখুন আমি সবটুকু নারকেলের দুধই বের করে নিয়েছি। এইবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মাছগুলো ভাজবো। আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আমি একটু বেশি করেই তেল দিয়েছি কড়াইয়ে, কারণ বেশি করে তেল না দিলে মাছগুলো ভালো করে ভাজা যাবে না। আমার ঘরে কাঠি ছিল তাই আমি মাছের ভেতরে কাঠিগুলো পুড়েছি। কাঠি না থাকলেও কোনো অসুবিধা নেই, এমনিও মাছগুলো ভাজা যাবে বা রান্না করা যাবে, তাতে কোনো অসুবিধা হবে না। দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে এসেছে। এবার আমি এটাকে বাটির মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। দেখুন আমার সবকটা মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে যে তেলটা আছে ওই তেলের মধ্যে শুকনো দেখুন আমার সবকটা মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা তেজপাতাটা ফোড়ন দিয়ে দেবো। দিয়ে দেবো শুকনো
লঙ্কা তেজপাতা, এর মধ্যে পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি এর মধ্যে রসুন কুড়োটা দিয়ে দেবো। রসুনটাও ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আদা আর জিরে বাটা। মিনিট দুয়েক আমি আদা আর জিরেটা ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেবো হলুদ, নুন আর টমেটো পেস্টটা। এবার এটাকে আমি ভালো করে কষাবো। চিনি গুঁড়াটাও আমি দিয়ে দিচ্ছি। যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ আমি এটাকে কষাতে থাকবো। দেখুন মিনিট দুয়েক কষানোর পর মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে, কিন্তু এখন আরও একটুখানি 1 থেকে 1.5 মিনিট কষাতে হবে, কারণ এখনও কাঁচা গন্ধটা পুরোপুরি যায়নি। আরও 1-1.5 মিনিট কষিয়ে নিয়ে আমি এর মধ্যে মাছটা দিয়ে দেবো। আমার মশলাটা আরও 1-1.5 মিনিট কষানো হয়ে গেছে, সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে। দেখুন সাইড থেকে কেমন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু হাই ফ্লেমে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি এর মধ্যে নারকেলের দুধটা দিয়ে দেবো। নারকেলের দুধের মধ্যে যা জল আছে তাতেই রান্নাটা হয়ে যাবে, আলাদা করে আর জল দেওয়ার দরকার নেই। ওই জন্য আমি নারকেলের দুধের মধ্যে একটু বেশি করেই জল দিয়েছিলাম। দেখুন হয়ে গেছে আমার মাছটা নাড়াচাড়া করা। এবার আমি এর মধ্যে নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। আমি এই মাছটাকে 2 থেকে 3 মিনিট চাপা দিয়ে একটু সেদ্ধ করে নেব। দেখুন আমি ঢাকনি খুলে দেখিয়ে দিচ্ছি আমার মাছটা কত সুন্দর রান্না হয়েছে। এই দেখুন তৈরি হয়ে গেল আমার গলদা চিংড়ির মালাইকারি। সবশেষে আমি এর মধ্যে 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি সানরাইজ শাহি গরম মশলা ব্যবহার করি। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি। খুন্তিতে উঠছে না। এই যে আমি এবার এটাকে সার্ভিং বলে ঢেলে নেব। তৈরি হয়ে গেছে আমার চিংড়ি মাছের মালাইকারি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। একবার এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই থাক, ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।